সকালের নাস্তায় অল্প উপকরণে যদি এরকম ঝটপটে একটি নাস্তার রেসিপি তৈরি করে ফেলা যায় তাহলে কতই না সহজ হয়। আজকে সহজভাবে আপনাদেরকে ঝটপট একটি নাস্তার রেসিপি দেখাবো। রুটি তো আমরা কম বেশি সকালে খেয়েই থাকি, তো রুটি দিয়ে আমি বানিয়ে নিলাম এরকম মজার একটি নাস্তা। একটু বাটার দিয়ে রুটিটা একটু উল্টে পাল্টে নিব। রুটি তো কম বেশি আমরা সবাই ভালো করে বানাতে পারি, যেরকম করে বানান না কেন এটা অত আহামরি কিছুই না। যদিও একটু আপনাদের সাথে শেয়ার করব, যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওর তারা অবশ্যই একটি লাইক দিবেন। আর এইখানে আমি ডিম, গাজর, টমেটো, একটু গোল মরিচের গুঁড়া, লবণ, একটু সস দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। তার মাঝে একটু চিজ দিয়ে দিলাম, গাজর দিলাম, একটু ডিম দিলাম। রুটিটা খুব বেশি ভাজবো না, কারণ অল্প হালকাভাবে একটু ভেজে নেব। যদিও বা আমার কাছে মেয়োনিজ ছিল না, সেই জন্য মেয়োনিজ যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিবেন। আমি তেঁতুলের সস দিলাম একটু, আর এখন দেব একটু চিলি অয়েল 1 টেবিল চামচের মতো, বেশি না। এটা দিলে খেতে ভীষণই মজা হয়। যাই হোক, নাস্তা বানানোর পরে খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে। আর সকালে এরকম একটা হেলদি ফুড হলে তো ভালোই হয়। আর এই নাস্তাটি ঝটপট বানিয়েও নেওয়া যায়, খুব বেশি সময় লাগে না। আমি আবারও সামান্য একটু বাটার দিলাম, দিয়ে এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। খুব বেশি ক্রিস্পি করব না, কারণ একটা একটু সফট থাকলেই বেশি মজা লাগে। আমি একে একে এরকম করে সবগুলো ভেজে নেব, তারপরে এটাকে আবারও এই পাশটা একটু উল্টিয়ে দিব। যদিও বা ভয় লাগতেছিল, কিন্তু যেহেতু চিজ দেওয়া ছিল সেই জন্য আর বের হয়ে যায়নি। দেখতেই পেলেন আপনারা। চাইলে এরকম ঝটপট মজার নাস্তা বানিয়ে নিতে পারেন। আর এটা আমি শসা আর গাজর, শসা দিয়েছিলাম, দিয়ে পরিবেশন করলাম। আর এখানে আরও বানিয়ে নিয়েছি, আরও বানাবো। সবগুলো আমি একসাথে করে নিয়ে আসছি। তো এটা কোয়েল পাখির ডিম নিয়েছি কতগুলো, উপর দিয়ে একটু তেঁতুলের সস দিয়ে পরিবেশন করে নিলাম। যদিও আমার হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে, আমি আর আমার মেয়ে খাবো, তো একটু সাজিয়ে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও এবং সহজ রেসিপি পেতে। আমার এই